যদি এমন একটি এন্ট্রি প্যাটার্ন থাকে যেটা মার্কেটে প্রতিদিন রিপিট হয়, তাহলে সেটা শিখতে কি আপনার আগ্রহ হবে না? আপনি এই ভিডিওতে এসেছেন ঠিক সেই প্যাটার্নটাই শিখতে। আর আজ ইনশাল্লাহ আমি আপনাদের শেখাবো ট্রেডিং ওয়ার্ল্ডের অন্যতম ফ্ল্যাগশিপ এন্ট্রি প্যাটার্ন অপটিমাল ট্রে এন্ট্রি। আজকের লেসনে দেখবেন আর শিখবেন কিভাবে রাইট টেকনিকের মাধ্যমে ডেইলি টাইম ফ্রেমের কয়েকটি ক্যান্ডেল এবং পিডিআর ব্যবহার করে 5 মিনিটস টাইম ফ্রেমে একটি রিপিটেবল ইন্টারডে সেটআপ তৈরি হয়। সবচেয়ে মজার বিষয় হলো পুরো প্রসেসটি দাঁড়িয়ে আছে মাত্র 3টি সিম্পল স্টেপসের উপর। যদি আপনি এই লেসন মনোযোগ দিয়ে দেখেন এবং চার্টে প্র্যাকটিস করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই রিপিটেবল ওটিই ফ্রেমওয়ার্ক কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক। অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজের ভলিউম 8 এ চলে আসলাম আমরা। আজকের ভলিউম 8 এ আপনাদেরকে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি শেখানো হবে, যেটা গোল্ডের চার্ট থেকে। গোল্ডে গত সোমবার 29 তারিখ এখানে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি ছিল, শর্ট ট্রেড ছিল। ওই ট্রেডটাই আজকে আপনারা শিখবেন। এই ট্রেডটা উইকেন্ডের সময় আমার স্টুডেন্টদের সাথে আগেই ডিসকাস করা হয়েছে। আমার কিছু স্টুডেন্ট এটা প্র্যাকটিসও করেছে আলহামদুলিল্লাহ। ওই এক্সাক্ট ট্রেডটা সিম্পল ৩ টা স্টেপস ফলো করে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। তো প্রথম স্টেপ হলো ডাইরেকশন। যেকোনো ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আপনার সবার আগে ডাইরেকশনটা জানতে হবে। ডাইরেকশন যদি আপনারা না জানেন, কখনোই কোনো ট্রেড এন্ট্রি আপনারা নিতে পারবেন না, বা নিলেও ওটা ঠিকমতো কাজ করবে না। তাই আমাদের ঠিকমতো আগে ডাইরেকশন বের করতে জানতে হবে। ডাইরেকশন বের করার বেশ কিছু ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হলো পিডিআর ইউজ করে পিডিআর কাজ করছে কিনা এটা দেখে ডাইরেকশন বের করা যায়। কোনো পিডিআর মার্ক করার পর যদি ওটা রেসপেক্টেড হয়, ওটা যদি কাজ করে, তাহলে বোঝা যায় যে মার্কেট ডাইরেকশন ওদিকে আছে। যেমন এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্টেড হয়েছে, মার্কেট ওখান থেকে বেয়ারিশ হয়েছে। তো তখন আমরা বলতে পারি ওই সময় মার্কেট বেয়ারিশ ছিল। তারপর কিছুদিন বেয়ারিশ হয়, আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, সেম ওয়েতে ওটাও রেসপেক্টেড হয়, মার্কেট ওখান থেকে আবার বেয়ারিশ হয়ে যায়। তাই আমরা আশা করতে পারি এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, প্রাইস ওটাকেও রেসপেক্ট করবে আর ওখান থেকে বেয়ারিশনেসটা ও কন্টিনিউ করবে যেটা প্রাইস করেছে। ডাইরেকশন বের করার সাথে, সাথে যে কাজটা আপনারা করতে চাইবেন সেটা হলো একটা টার্গেট সেট করে নেওয়া। টার্গেটের জন্য আমরা সাধারণত প্রিভিয়াস ডেইজ হাইকে, অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজে প্রিভিয়াস ডেইজ হাইকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটাকেই ফার্স্ট টার্গেট হিসেবে ধরা হয়। তো আমরা যদি 29 তারিখ এই দিনটা মানডেতে কোনো ট্রেড করে থাকি, তাহলে মানডের আগে যেটা ফ্রাইডে থাকে, ফ্রাইডের ক্যান্ডেলের লোটাই হবে আমাদের ফার্স্ট টার্গেট। যেহেতু মার্কেট বেয়ারিশ, মার্কেট নিচের দিকে যাবে, তাই আমরা লোকে টার্গেট করব। মার্কেট যখন বুলিশ হবে তখন আমরা হাইকে টার্গেট করব। তো আমরা আমাদের ডাইরেকশনও পেয়ে গেলাম, এখানে আমাদের টার্গেটও পেয়ে গেলাম। প্রিভিয়াস ডেইজ লোটা ছাড়াও আরেকটা টার্গেট আছে, এটা হলো একটা সুইং লো। সুইং লো, সুইং হাই সাধারণত সব জায়গায় পাওয়া যায়। এগুলাকে ইউজুয়ালি টার্গেট হিসাবে ইউজ করা হয়। কিন্তু এই অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজে আমি স্পেসিফিক্যালি শুধু প্রিভিয়াস ডেইজ হাই অ্যান্ড লোতে টার্গেট করছি। ওগুলাকে ইউজ করেও অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়া যায়। খুব বেশি বড় বা খুব দূরের টার্গেট আমাদের দরকার হবে না। তো আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে আমাদের ডাইরেকশনটাও পেয়ে গেলাম যে মার্কেট বেয়ারিশ আছে, নিচে যেতে চাইবে। আর আমরা আমাদের টার্গেটও পেয়ে গেলাম। এবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। ওখানে আরো কিছু এক্সট্রা পিডিএর থাকতে পারে যেগুলো আমরা দেখব আর মার্ক করব। এটা হলো গোল্ডের 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে কিছু পিডিএর দেখতে পাচ্ছি। যেমন এটা ফার্স্ট একটা পিডিএর, এটা অর্ডার ব্লক, এটা বেয়ারিশ একটা অর্ডার ব্লক। মার্কেট ফল করার আগে যে বুলিশ ক্যান্ডেলগুলো রেখে আসে ওগুলোকে বেয়ারিশ অর্ডার ব্লক বলা হয়। সেম গোস ফর দিস ওয়ান। মার্কেট বেয়ারিশ হওয়ার আগে কিছু বুলিশ ক্যান্ডেল রেখে আসে, এগুলো হলো অর্ডার ব্লক। অর্ডার ব্লকের সাথে এখানে বিএমএস দেখতে পাচ্ছি। বিএমএস মানে হলো ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার। এভাবে মার্কেট স্ট্রাকচার ব্রেক হওয়া, এন্ট্রি নেওয়ার আগে এগুলোও কিন্তু স্ট্রং সাইন যে মার্কেট বেয়ারিশ আছে। মার্কেট যদি বুলিশ স্ট্রাকচার ব্রেক করে তাহলে এটা একটা বুলিশ সাইন হয়। মার্কেট যদি বেয়ারিশ স্ট্রাকচার ব্রেক করে তাহলে বেয়ারিশ সাইন হয়। তো ডেইলি টাইম ফ্রেমে যে ডাইরেকশনটা পেয়েছি ওটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ারের মিল আছে। 1 আওয়ারেও বেয়ারিশ সাইনই পাচ্ছি, ডেইলি টাইম ফ্রেমেও বেয়ারিশ সাইন ছিল। যখন এভাবে ২ টা টাইম ফ্রেম মিলে যাবে তখন আপনাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনারা আরো স্ট্রং কনভিকশন নিয়ে ট্রেড করতে পারবেন। যদিও আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেম থেকে টার্গেট মার্ক করা আছে প্রিভিয়াস ডেজ লো, এই টার্গেটটাকে মাথায় রেখে আমরা ট্রেড করতে পারি বা এন্ট্রি নিতে পারি। বাট তারপরেও কেউ যদি চায় 1 আওয়ার বা 4 আওয়ারও টার্গেট মার্ক করতে পারেন। টার্গেটের জন্য সবচেয়ে ইজি হলো যেকোনো সেল সেট লিকুইডিটি। যেহেতু মার্কেট এখন বেয়ারিশ আছে, মার্কেট নিচের দিকে যাবে, তো আপনারা কোনো লো মার্ক করতে চাইবেন, যেমন এখানে লো আছে বা এখানে লো আছে, এগুলো একসাথেই আছে। তো এই লোগুলোকে আমরা মার্ক করতে পারি আমাদের ফার্স্ট টার্গেট হিসাবে। ডেইলি টাইম ফ্রেমে টার্গেট পর্যন্তই যে আসলে ট্রেডকে হোল্ড করতে হবে, প্রিভিয়াস ডেজ লোতেই বের হতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা যেখানেই 2% থেকে 3% পেয়ে যাবেন ওখানেই ট্রেড থেকে বের হয়ে যেতে পারবেন। তাই আমরা চাইলে ২-৩ টা টার্গেট মার্ক করে রাখতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট এখন হতে পারে এটা 1 আওয়ার একটা সুইং লো, অ্যান্ড আমাদের ফাইনাল বা লাস্ট টার্গেট হতে পারে প্রিভিয়াস ডেজ লো, যেটা ডেইলি টাইম ফ্রেম থেকে মার্ক করা ছিল। 1 আওয়ারে এখানে আর কোনো কিছু মার্ক করা নেই। যা ইম্পোর্টেন্ট ছিল সবকিছুই মার্ক করা হয়েছে। এইবার 5 মিনিটস টাইম ফ্রেমে চলে যাবো। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ওখানে এন্ট্রিটা ফর্ম হয় আর এন্ট্রিটা কিভাবে আপনারা এক্সিকিউট করতে পারতেন। এটা হলো 5 মিনিটস টাইম ফ্রেম আর এটা হলো আমাদের ফাইনাল স্টেপ। অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য সিম্পল ৩ টা স্টেপ ফলো করতে হয়। একটা ছিল ডাইরেকশন, একটা ছিল পিডিআরএ যেটা 1 আওয়ার টাইম ফ্রেম থেকে আমরা মার্ক করেছি। আর আরেকটা হলো
এন্ট্রিটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ। তো এন্ট্রি নেওয়ার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো টাইম ঠিক আছে কিনা। একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই অপটিমাল এন্ট্রি নিতে হয়। এর আগেও নেওয়া যায় না, এর পরেও নেওয়া যায় না। টাইমটা হলো বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এটাকে নিউ ইয়র্ক কিল জোন বলা হয়। এই কিল জোনের মধ্যেই আপনাদের এন্ট্রি নিতে হবে। হ্যাঁ, ট্রেড সেটআপটা আগে ফর্ম হতে পারবে, পিডিআর এগুলা আগে ফর্ম হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এন্ট্রিটা, এক্সিকিউশনটা আপনাদের এই টাইমের ভিতরেই হতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক হোক, 4 আওয়ার টাইম ফ্রেমের হোক, যেকোনো পিডিএরও হোক, এগুলা টাইমের আগে ফর্ম হতে পারবে। যেকোনো সুইং হাই, সুইং লো যদি আপনারা মার্ক করতে চান, ওগুলোও টাইমের আগে ফর্ম হতে পারবে। যে জিনিসটা কিল জোনের আগে হতে পারবে না, সেটা হলো আপনাদের এক্সিকিউশন। তো এই ফাইনাল স্টেপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো একটা কিল জোনটা আপনাদের মেইনটেইন করতে হবে। এর ভিতরেই আপনাদের এন্ট্রিটা নিতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো ফিবোনাচি লেভেল। তো ফিবোনাচি ড্র করবেন সুইং হাই থেকে সুইং লো, যেহেতু আপনারা সেল ট্রেড নিচ্ছেন, এটা একটা বেয়ারিশ ট্রেড। তো সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবোনাচি ড্র করতে হবে। দেখতে হবে 62 লেভেলটা কোথায় আছে। এখানে আর কোনো লেভেল ইউজ করার দরকার নেই। 50% ইউজ করার দরকার নেই, 79 ইউজ করার দরকার নেই। শুধু একটা লেভেলই ইউজ করবেন আপনারা, সেটা হলো 62%। এই 62% এ আপনাদের এন্ট্রি হবে। এটা আপনাদের এক্সিকিউশন লেভেল। যদি সেল ট্রেড নিয়ে থাকেন তাহলে যেখানে ফিবোনাচি ড্র করা শুরু করবেন তার উপরে স্টপ লস দিতে হবে। আর টার্গেট হবে সবসময় 2%। টার্গেটটা নিয়েও একটু কথা বলি। প্রায় সময় দেখবেন আপনারা টার্গেট ২-৩টাও পাচ্ছেন। কিন্তু ২-৩টা টার্গেট সবসময় আপনাদের দরকার হবে না। কারণ আপনি যদি ফার্স্ট টার্গেটেই 2% বা 2% এর বেশি পেয়ে যান, তাহলে সেকেন্ড বা থার্ড টার্গেটগুলো আমাদের দরকার হবে না। যেমন আমাদের এখানে ২ টা টার্গেট ছিল। এটা ছিল আমাদের ফার্স্ট টার্গেট, যেটা 1 আওয়ার টাইম ফ্রেম থেকে আমরা মার্ক করেছি। আরেকটা টার্গেট ছিল, সেটা হলো ডেইলি টাইম ফ্রেমে, যেটা আমাদের সেকেন্ড টার্গেট। তো আমাদের সেকেন্ড টার্গেটে এখন যেতে হবে না, কারণ আমরা যদি এন্ট্রি নিয়ে দেখি এখানে আর স্টপ লস এখানে দিই, ফার্স্ট টার্গেটেই 2% পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের সেকেন্ড টার্গেটে আর যেতে হবে না। তো আমরা এন্ট্রিটা নেওয়ার ট্রাই করে দেখি। এটা হলো এন্ট্রি লেভেল। এখানে আপনারা এন্ট্রি নেবেন সবসময় 62 তে। ফিবোনাচির উপরে সবসময় স্টপ লস থাকবে। আর ফার্স্ট টার্গেটেই সবসময় বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ফার্স্ট টার্গেটে বের হতে গিয়ে দেখেন এখানে 2% আসছে না, ধরুন এখানে 1% ও আসতে পারে বা 1.5% ও আসতে পারে, তখন আপনারা এই টার্গেটটাকে এক্সটেন্ড করে সেকেন্ড টার্গেটে নিয়ে যাবেন। কিন্তু যদি দেখেন ফার্স্ট টার্গেটেই আপনাদের 2% এর বেশি চলে আসছে, তো আপনাদের কোনো দরকার নেই সেকেন্ড টার্গেট পর্যন্ত এটাকে এক্সটেন্ড করার। গ্রিডি হওয়ার কোনো দরকার নেই। যেটা ফার্স্ট টার্গেট আছে ওটাতেই বের হওয়ার চেষ্টা করবেন যদি আপনারা 2% পেয়ে যান। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3.9%, যেটা বলতে গেলে 2% অলমোস্ট ডাবল। তো এর চেয়ে বেশি আপনাদের কখনোই দরকার হবে না। অপটিমাল ট্রে এন্ট্রি মেইন পারপাস হলো 2 থেকে 3% আপনাদেরকে দেওয়া। অপটিমাল ট্রে এন্ট্রি যেকোনো টাইম ফ্রেমে, যেকোনো অ্যাসেটে, যেকোনোভাবেই নেওয়া যায়। চাইলে এটাকে বড় ট্রেডের জন্যও করা যায়। বাট আমি যেই সিরিজটা এখানে স্টার্ট করেছি, এটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ইন্ট্রাডে ট্রেডগুলো করতে হয়। ওই ইন্ট্রাডে ট্রেড করার জন্য 2 থেকে 3% ইজ মোর দেন ইনাফ। তো এটা আমাদের অপটিমাল ট্রে এন্ট্রি সেটআপ। এবার আমরা একটু দেখব যে এই সেটআপটা কিভাবে এক্সিকিউট হলো, এটা কিভাবে আমাদের টিপি দিয়ে গেল, আর এখানে আমাদের কিছু করার ছিল কিনা। বিউটিফুল ট্রেড সেটআপ। ট্রেডটা খুব সুন্দর করে এখানে এক্সিকিউট হলো। ৬টা ৩৫ এর দিকে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আগে থেকেই মার্ক করা ছিল এটা। ফেয়ার ভ্যালু গ্যাপের ওখানে প্রাইস টাচ করে, টাচ করার পর আবার একটু উপরে যায় এই জায়গাটা। এটা একটু খেয়াল করতে হবে আপনাদের। অনেকেই এরকম গ্রিন কালার ক্যান্ডেল দেখলে অনেকে ভয় পেয়ে যান আর ট্রেডটা ম্যানুয়ালি ক্লোজ করে দেন। ওনারা চিন্তা করেন যে একটু পরেই তো স্টপ লস হিট করবে, তো আগে থেকেই ক্লোজ করে দিই। না। যখনই অ্যানালাইসিস করে, অনেক চিন্তাভাবনা করে, প্ল্যান করে কোনো একটা ট্রেড, অপটিমাল ট্রেড আপনারা এক্সিকিউট করবেন। এক্সিকিউট করে ফেলার পর কোনো সেকেন্ড থট আসা যাবে না। একবার এক্সিকিউট হয়ে গেলে আপনি শুধু ট্রেডটাকে ম্যানেজ করতে পারেন বা ট্রেডটাকে অবজার্ভ করতে পারেন, দ্যাটস ইট। ট্রেডটা ক্লোজ করা যাবে না ম্যানুয়ালি। এরকম চার্টে অনেক ম্যানিপুলেশন হবে। চার্ট বা অ্যালগরিদম আপনাদেরকে বোকা বানানো অনেক ট্রাই করবে। এই ট্র্যাপগুলোতে পড়বেন না। একটা গ্রিন কালার ক্যান্ডেল কখনো ডাইরেকশন চেঞ্জ করে না। আমরা এই অপটিমাল ট্রেড এন্ট্রি ডাইরেকশন কোত্থেকে বের করেছি? আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে বের করেছি। 1 আওয়ার টাইম ফ্রেম থেকে বের করেছি। তো আপনার কি মনে হয় ডেইলি টাইম ফ্রেমের ডাইরেকশন বা 1 আওয়ারের ডাইরেকশন জাস্ট 5 মিনিটস এ একটা গ্রিন কালার ক্যান্ডেল ওটা চেঞ্জ করে দিবে? না, কখনোই না। তো এইসব ক্যান্ডেল দেখে ভয় পাবেন না। এটা বুলিশ ক্যান্ডেল হোক বা বেয়ারিশ ক্যান্ডেল হোক, আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনারা ডাইরেকশন হায়ার টাইম ফ্রেম থেকে বের করেছেন। তো লোয়ার টাইম ফ্রেমে এইসব ছোটখাটো ক্যান্ডেল দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো যখন এরকম হবে কিছুই করবেন না, চুপচাপ বসে থাকবেন, অবজার্ভ করতে থাকবেন। সময় দিলে ট্রেডটা দেখবেন ঠিকই আপনার দিকে যাবে। যদি আপনাদের ডাইরেকশন ঠিক থাকে, তাহলে এই 5 মিনিটসে কোনো কিছুই আপনাদের চেঞ্জ হবে না ইনশাল্লাহ। 5 মিনিটসে আপনাদের একটাই কাজ আছে, সেটা হলো এক্সিকিউট করা। 5 মিনিটসে কখনোই আপনারা এনালাইসিস করতে যাবেন না। 5 মিনিটসের কাজ না এটা। এনালাইসিস করার টাইম ফ্রেম আলাদা, এন্ট্রি নেওয়ার টাইম ফ্রেম আলাদা। তো এই টাইম ফ্রেমটাতে আমরা এন্ট্রি নিয়ে থাকবো। এটা আমাদের এন্ট্রি টাইম ফ্রেম। তো মার্কেটের খুব সুন্দর করে আমাদের ফার্স্ট টার্গেটটা হিট করে। আর এই ট্রেডটা আসলে এতই ভালো ছিল, লাস্ট যে অপটিমাল ট্রেডটা দেখিয়েছি ওটার মতোই অনেকটা। এটা এতই ভালো ছিল, এটা আসলে সেকেন্ড টার্গেট পর্যন্ত যায়। ওটা একটু দেখে নিই আমরা। সেটআপটা এখানে ছিল।
কিল জোনের ভিতরে ছিল মানডেতেই সবকিছু এখানে ঠিক ছিল। এই সেটআপটা যদি এক্সিকিউট করতেন আপনারা ইজিলি 3 থেকে 4% নিয়ে বের হয়ে যেতে পারতেন। আমার কিছু স্টুডেন্ট এটা প্র্যাকটিস করেছে, এক্সিকিউট করেছে আলহামদুলিল্লাহ। এগুলো স্ক্রিনশট অলরেডি শেয়ার করা হয়েছে আপনাদের সাথে। চাইলে কেউ দেখে নিতে পারেন। আমার টেলিগ্রামে আছে, আমার ইউটিউবেও আছে। তো এই সেটআপগুলা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি না, এগুলো আগে থেকেই আমার স্টুডেন্টদের সাথে ডিসকাস করা হয় আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনার অপটিমাল ট্রি এন্ট্রি স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপ, তাহলে আপনারা খুব ভালো, ভালো অপটিমাল ট্রি এন্ট্রি নিতে পারবেন। অপটিমাল ট্রি এন্ট্রি যদিও এই প্যাটার্নটা প্রতিদিন ফর্ম হয়ে থাকে, কোনো না কোনো অ্যাসেটে আপনার প্রতিদিন একটা এটলিস্ট একটা অপটিমাল ট্রি এন্ট্রি পাবেন। কিন্তু প্রতিদিন আপনাদের এক্সিকিউট করতে হবে না। পুরা উইকে মিলে যদি আপনারা ২ টাও ভালো অপটিমাল ট্রি এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন, অনেক প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের লেসনটা আমরা এখানেই শেষ করছি। খুবই ভালো একটা সেটআপ ছিল। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, জার্নাল করবেন আর আমার সাথে ইমেইলে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইমেইল করে আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারেন। আপনাদের জার্নাল বা ট্রেড সেটআপ থাকলে ওগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। ওখানে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো আজকের লেসনটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে আর লাইক দিয়ে। এই লেসনগুলা আমি আপনাদের জন্যই রেডি করছি, আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন। আমার গোল হচ্ছে বাংলাদেশী ট্রেডারদেরকে ভালো রিয়েল ট্রেডিং শেখানো, ওটা আমি করে যাচ্ছি। তো আমার এই লেসনগুলা আপনাদের কেমন লাগছে আমাকে ডেফিনিটলি জানাবেন। যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের এই লেসনগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। নেক্সট লেসনে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।